সিজার 7 এপিসোড 9 ও 10 এর শুরুতে সি বিচ দেখানো হয়, যেখানে দুটি মেয়ে সোফির সাথে খেলা করছে তাকে বল ভেবে। তখন একটি মেয়ে বলে, আমার কেন মনে হচ্ছে উপর থেকে কোনো লুচ্চা আমাদের দিকে বারবার দেখছে। পাশের মেয়েটি বলে, উপরে তো কিছুই নেই। আমাদের দেখানো হয় 7 সেখানে নারিকেল হয়ে তাদের সাথে মজা করছে। তখনই ডাইবোর কল আসে। ডাইবো বলে, তোমাকে যে কাজ দিয়েছি তুমি সেটা করো। 7 কল কেটে দূরবীন দিয়ে চারদিক খুঁজতে থাকে। 7কে একটি মহিলা ভাড়া করেছে। মহিলার স্বামীর সাথে যদি কোনো মেয়ে থাকে তাহলে তার মেশিন কেটে ফেলার জন্য 7 সেই লোকটিকে খুঁজে পায়, কিন্তু তার পাশে একটি বডিগার্ডও দেখতে পায়। তখন 7 পা পিছলে নিচে পড়ে যায়। দুটি ছেলে ডাবটিকে দেখে বলে, এটা তো অনেক ওজন, হয়তো অনেক পানি আছে এটার ভেতরে। ছুরি দিয়ে আঘাত করলে 7 তার আসল রূপে চলে আসে। ছেলে দুটি ভাবে 7 তাদের নারিকেল চুরি করেছে, তাই তাকে মারতে চায়। 7 বলে, তোমাদের সাথে খেলা করার মতো সময় আমার হাতে নেই। সামনে থাকা ছেলেটিকে লাথি মারে আর একটি কাকড়ায় পরিবর্তন হয়ে ওই লোকটির পিছু করে। লোকটি তার গার্লফ্রেন্ডকে নিয়ে সামনে এগিয়ে যায়। তার সাথে তার বডিগার্ডও রয়েছে, যার নাম ডাচং। 7 ধীরে ধীরে সামনে এগিয়ে যাচ্ছে। ডাচং তাকে দেখে ফেলে আর 7কে লাথি মেরে নদীতে ফেলে দেয়। তখন 7 তার রূপ পরিবর্তন করে প্লাস্টিকের হাঁসে পরিবর্তন হয়ে যায় আর ব্রিজের নিচ দিয়ে যেতে শুরু করে। ডাচং ব্রিজ ভেঙে নিচে দেখে, কারণ তার সন্দেহ হচ্ছে। ডাচং খেলনা হাঁসটিকে হাতে নিয়ে ভালোভাবে দেখতে থাকে। কখনো টেনে লম্বা করে ফেলে, আবার কখনো মুচড়ে দেয়, আবার পায়ের নিচে পাড়া দিয়ে দাঁড়িয়ে থাকে। ডাচং বলে, এটা তো অনেক মজবুত, কারণ আমি এটাকে কামড় দিয়ে দেখি ছিঁড়তে পারি কি না। যখন সে কামড় দিতে যাবে তখনই তার মনে পড়ে, আমি তো ডিউটিতে আছি, এখন এটা নিয়ে খেলার সময় নয়। তাই সে 7কে লাথি মেরে পানিতে ফেলে দেয়। 7 ভেসে ভেসে ওই লোকটির দিকে যাচ্ছিল। তখনই বড় একটি মাছ এসে তাকে খেয়ে ফেলে আর তাকে নিয়ে পানির নিচে চলে যায়। 7 মাছটিকে মেরে অনেক কষ্টে উপরে উঠে আসে। 7 তার সিজার বের করে বলে, এখন তুমি শেষ। তখনই বড় একটি ঢেউ এসে তার সিজারকে ভাসিয়ে নিয়ে যায়। তখন সেখানে ডাচং আসে আর 7-এর চুল ধরে তাকে উপরে নিয়ে আসে। ডাচং তার পরিচয় দেয়, তার নাম, তার র্যাঙ্কিং হলো 1736। সে হলো প্রফেশনাল বডিগার্ড ও পার্ট টাইম সিকিউরিটি। 7 বলে, আমার একটি সেলুন রয়েছে, ডাইবো সেলুন। চুল কাটা 10 টাকা, চুল দাড়ি 15 টাকা। ডাচং বলে, আমি তো জানতাম কিলাররা তাদের আসল পরিচয় লুকিয়ে রাখে। 7 বলে, আমার পরিচয় অন্য কাউকে বলার আগেই আমি তোমাকে মেরে ফেলবো। 7 তার সিজারকে পানি থেকে উপরে নিয়ে আসে, কিন্তু মাছটি এসে আবার তার সিজারকে খেয়ে ফেলে, যার ফলে 7 অ্যাটাক করতে পারে না। অন্যদিকে ডাচং তার বন্দুক বের করে। 7 বলে, তোমার কাছে বন্দুক কেন? ডাচং বলে, প্রত্যেক বডিগার্ডের কাছেই বন্দুক রয়েছে। 7 বলে, আমাকে গুলি করো না, আমি তোমাকে 1 ভার্সেস 1 চ্যালেঞ্জ জানাচ্ছি, হলিউড স্টাইলে। যতক্ষণ না একজন নিচে পড়ে যায় ততক্ষণে ফাইট চলবে। ডাচংও রাজি হয়ে যায় আর বন্দুক রেখে দেয়। 7 বলে, যাক, এবারের মতো বাঁচলাম। ডাচং তার শার্ট খোলে। ডাচংয়ের 6 প্যাক দেখে 7ও তার শার্ট উঠিয়ে দেখে। শরমের কথা নাই বললাম। 7 দৌড়ে গিয়ে ডাচংয়ের মুখে ঘুষি মারে, যার ফলে 7-এর হাতের হাড্ডিগুলোই ভেঙে যায়। এরপর ডাচং একটা ঘুষি মারে আর 7 দূরে গিয়ে পড়ে। 7 বলে, আমি তোকে বেঁচে ফিরতে দেব না। এ কথা বলে যখনই কাছে যায় ডাচং আবার ঘুষি মারে। এভাবে তাদের ফাইট চলতে থাকে। মাঝে 2 দিন ও 2 রাত চলে যায়, তবুও তাদের ফাইট বন্ধ হয় না। তখন লোকটি তার গার্লফ্রেন্ডকে নিয়ে সেখান থেকে চলে যাচ্ছে। 7 বলে, এটাই সুযোগ, এখনই আমাকে কিছু করতে হবে। 7 বলে, ডাচং, তোমার পেছনে একটি মেয়ে দাঁড়িয়ে আছে। ডাচং যখনই পেছনে দেখে 7 ওই লোকটির মাথায় টাচ করতে যাবে, ডাচং পেছন থেকে 7কে ধরে ফেলে আর বলে, 7 ডেজ লক অ্যাক্টিভ। ডাচং বলে, তুমি পেছন থেকে হামলা করেছো, তাই তোমাকে এই শাস্তি দিয়েছি, এটা 7 দিনের আগে খুলবে না। 7 বলে, চলো তাহলে দেখি তুমি এভাবে কত সময় থাকতে পারো। এ কথা বলে মাটিতে আছাড় খেতে থাকে। এরপর 7 বুদ্ধি বের করে একটি পাহাড়ে উঠে সেখান থেকে পড়ে যায়, তবুও ডাচং তাকে ছাড়ে না। এরপর 7 এটাকে মেনে নেয় আর বাসায় গিয়ে গোসল করে একসাথে নুডলস খায়
একসাথে বিকালে ঘুরতে বের হয়, রাতে একসাথে ঘুমিয়ে যায়। পরের দিন 7 কোথাও যাচ্ছিল, তখন 13 তার সামনে চলে আসে। যখনই অ্যাটাক করতে যায়, 7 ডাচংকে তলোয়ারের সামনে নিয়ে আসে, যার ফলে 13-এর তলোয়ার ভেঙে যায়। 7 বলে, তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো, তুমি কি এখানেই থাকো? 13 তার স্পেশাল হাতিয়ার দিয়ে আক্রমণ করলে 7 ঘুরতে শুরু করে, যার ফলে সব অস্ত্র ডাচংয়ের শরীরে লেগে এগুলো আবার 13-এর দিকেই ফিরে যায়, আর 13-এর মুখের মাস্ক কেটে যায়। 13 বলে, আমি তোমাকে ক্ষমা করব না, আর এ কথা বলে সে সেখান থেকে চলে যায়। 7 বলে, সে আমার একমাত্র গার্লফ্রেন্ড, তোমাকে দেখার পর না জানি খারাপ কি মনে করছে। এভাবে চলতে থাকে। তৃতীয় দিন 7 বলে, আমি স্যালেন্ডার করছি, আমাকে ছেড়ে দাও। ডাচং বলে, এটা 7 দিনের আগে খুলবে না। এভাবেই তারা গল্প করতে থাকে। তখনই তাদের দিকে একটি মিসাইল আসতে থাকে। 7 এটা দেখে পালাতে শুরু করে। ডাচং দেখে দ্বীপে এখন অনেক মানুষ রয়েছে। সে বডিগার্ড ছাড়াও সেই দ্বীপের একজন গার্ড। তার দায়িত্ব হলো মানুষকে রক্ষা করা। তাই সে 7কে ছেড়ে দেয় আর মিসাইলের সামনে দাঁড়িয়ে মিসাইলটিকে ধ্বংস করে দেয়। কিন্তু সেও অনেক আঘাত পায় আর পানিতে পড়ে যায়। 7 পাশে দাঁড়িয়ে সবকিছু দেখতে থাকে। এখানে এপিসোডটি শেষ হয়ে যায়। থ্যাঙ্কস ফর ওয়াচিং। লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।